আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের পর্বে আপনাদের সঙ্গে সুন্দর একটা বেবি ফ্রকে হ্যান্ড পেইন্টিং করে দেখাবো। তার জন্যই কিন্তু ফার্স্টে আমি ফ্রকটিতে যে পেইন্টিংটা করব সেই ডিজাইনটা ড্রয়িং করে নিচ্ছি। আর এখানে আমি ড্রয়িং করার জন্য কিন্তু ডায়মন্ড কালার ব্যবহার করেছি। আপনারা যেকোনো পেন্সিল বা কলম দিয়েও কিন্তু ড্রয়িং করতে পারেন। আমি এখানে ডায়মন্ড কালার এই কারণে ব্যবহার করেছি যাতে এটা পরবর্তীতে ওয়াশ করার পর উঠে যায়। কলম দিয়ে যদি ড্রয়িং করা হয় সেক্ষেত্রে কিন্তু ওয়াশ করার পর উঠবে না। তো বাচ্চাদের ড্রেস আপে কিন্তু এরকম ভাবে পেইন্টিং করে দিলে দেখতে অনেকটা গর্জিয়াস লাগে এবং কেনা ড্রেসের মতোই লাগে। আর এই ফ্রকটা কিন্তু আমি তৈরি করেছি বাসায়। আপনারা চাইলে কিন্তু এটার টিউটোরিয়াল দেখে নিতে পারেন। তো আপনারা কে কে এই ফ্রকটির কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন, তাহলে পরবর্তীতে আমি এই ড্রেস আপটির কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করে দিব। তো এখানে আমার কথা বলতে বলতে ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে আমি চিকন সাইজের একটা তুলি নিয়েছি পেইন্টিং করার জন্য, আর যে কালারগুলো আমার লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। আর পেইন্টিং এর নিচে কিন্তু আমি একটা পেপার দিয়ে নিচ্ছি যাতে নিচের পার্টে কালারগুলো লেগে না যায়। তো ফার্স্টেই কিন্তু আমি একটা গ্রিন কালার নিয়ে পাতাগুলাকে কমপ্লিট করে নিব। আর এখানে কিন্তু ড্রয়িং করার সময় কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করে পেইন্টিংগুলো করে নিতে হবে। আর এখানে পেইন্টিং করার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালার, অ্যাক্রিলিকের ফ্যাব্রিক কালার। এগুলো আপনারা যেখানে সুই সুতা বিক্রি করে ওইসব দোকানে কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর এগুলার প্রাইস আপনাদের থেকে 25 থেকে 50 টাকার মধ্যেই রাখবে পার পিস, কম বেশি হতে পারে জায়গা ভেদে। তো আমি কিন্তু এগুলা 30 টাকা করে পিস কিনেছি। আর এখানে আমার আজকের এই পেইন্টিংটা কমপ্লিট করতে টোটাল 5টা কালার লাগবে। তো 5টা কালারই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। ফার্স্টেই আমি সবুজ কালার দিয়ে পাতাগুলাকে সব কমপ্লিট করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলা পাতা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দু একটা বাকি রয়ে গিয়েছে, ওগুলো আমি পরবর্তীতে করে নিব। এখন আমি আপনাদেরকে ফুলটা পেইন্টিং করে দেখাচ্ছি। এখানে আমি অপরাজিতা ফুল পেইন্টিং করছি। তো আপনারা কে কে অপরাজিতা ফুলটা পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো ফার্স্টেই আমি হলুদের একটা শেড দিয়ে নিলাম। তো কিভাবে দিয়েছি সেটা নিশ্চয়ই দেখেছেন। আর এখানে কিন্তু খুবই আস্তে আস্তে করে আমি পেইন্টিংগুলো করেছি। ভিডিওতে একটু তাড়াহুড়া করে দেখানো হয়েছে, স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে দ্রুত শেষ হয়ে যায়। এরপর আমি এখানে একটু সাদা কালারের একটা শেড তৈরি করে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি একটার সঙ্গে আরেকটা। খুব ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু এটা দেখতে একদমই ভালো লাগবে না। এরপর এখানে একটা নেভি ব্লু কালার নিয়ে নিলাম। অপরাজিতা ফুলের যে নেভি ব্লু কালারটা থাকে সেই কালারটা এখানে দিয়ে নিয়েছি। আর এখন এটাকে সাদার সঙ্গে খুব ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অপরাজিতা ফুলের যে শেড সেই শেডটা কিন্তু চলে এসেছে। আর এখানে হালকা একটু সাদা দিয়ে আমি আবার খুব ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। এরপর বাকি ফুলগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই যে এক্সট্রা যে দুইটা পাতার মতো রয়েছে এই দুইটা কিন্তু আমি এখানে পাতা দিব না, এই অপরাজিতা ফুলের কড়ি তৈরি করব। তার জন্য কিন্তু এই একই ভাবে ফার্স্টে হলুদ, তারপর হালকা একটু সাদা, তারপর ব্লু কালারটা নিয়ে অপরাজিতার কড়ি তৈরি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন এবং ধৈর্য সহকারে এতদূর পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। এরপর পাতার মধ্যে আমি একটু ইয়েলো কালার দিয়ে এভাবে করে ডালের মতো তৈরি করে দিচ্ছি। এটা দিলে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে, আপনারা চাইলে কিন্তু না দিলেও হবে। তো দেওয়ার পর কিন্তু লুকটা অনেক বেশি গর্জিয়াস লাগছে। আর এই ড্রেস আপটি কিন্তু আমি ডিজাইন তৈরি করেছি নিজের মতো করে। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন। আর এরকম ডিজাইনের কাটিং এবং সেলাই ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল লেটেস্ট ফ্যাশন ডিজাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এখানে কিন্তু আমি সবগুলা পাতার মধ্যে ইয়েলো কালার দিয়ে এভাবে করে নিয়েছি। এখন বাকি রয়ে গিয়েছে ডালগুলা। ডালগুলা তৈরি করার জন্য আমি এখানে কালো কালার নিয়ে নিয়েছি। কালো কালার দিয়ে আমি ডালগুলা দিব। ফার্স্টে আমি ভেবেছিলাম এখানে খয়েরি কালার দিয়ে ডালগুলা দিব, তবে যেহেতু আমার ড্রেস আপের কালারটা গোলাপি, এখানে কিন্তু খয়েরি কালার দিলে একদমই ফুটবে না, গোলাপির সঙ্গে মিলে যাবে কালারটা। এই কারণে আমি পরবর্তীতে ব্ল্যাক কালারটা চুজ করেছি।
আপনারা কিন্তু আপনাদের ড্রেস আপের কালারের উপর ডিপেন্ড করে কালারগুলা চেঞ্জ করে নিতে পারেন। সব কালারের উপর কিন্তু সব কালার ফোটে না সুন্দরভাবে, এই কারণে এভাবে করে চেঞ্জ করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কালো কালার দিয়ে যখন আমি ডালগুলা দিচ্ছি তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে, আর খয়েরি কালারটা দিলে কিন্তু অত বেশি ভালো লাগতো না। আর এখানে কিন্তু অবশ্যই চিকন সাইজের একটা তুলি ইউজ করতে হবে, না হলে কিন্তু ডালগুলো একদম সরুভাবে দেওয়া যাবে না। তো আমি কিন্তু একদম 1 নাম্বার সাইজের তুলিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে 0 সাইজের তুলিটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তুলি যত ভালো হবে পেইন্টিং কিন্তু তত বেশি ফিনিশিং ভালো আসবে। তো এই যে আমি খুব সুন্দর করে ডালগুলা দিয়ে নিচ্ছি, ডালগুলা দিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার ড্রেস আপটি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এরকম আরো ভিডিও পেতে চাইলে তাও কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।